বেশ তো 8 মাস হয়ে গেল ডক্টর ইউনূস সরকারের শাসনামল, তাই নয় কি? যদি ডিরেক্টলি বলা হয় তাহলে এভাবেই যে আমরা 8 মাস অতিবাহিত করে ফেলেছি। তো অ্যাকচুয়ালি সে কোন দিকে নিতে চাচ্ছে আমাদের এই বাংলাদেশের মানুষকে? দেখুন, আমরা কিন্তু আমাদের এই স্বাধীনতার পরবর্তী সময় থেকেই আমরা দেখে আসছি যে রাজনৈতিক দুটি বড় দল আমাদেরকে বিভিন্নভাবে, মানে আমাদেরকে বলতে আমরা হচ্ছে সাধারণ জনগণ, আমাদেরকে মোটিভেটেড করছে তারা, এবং তারাই পালাক্রমে এক দল যায় আর এক দল আসে, এভাবে ক্ষমতায় আসে এবং সেভাবে দেশ পরিচালনা করে। এখন আমার কথা হলো যে আমরা যারা সাধারণ বাঙালি, হ্যাঁ, আমাদের ভেতরে এই পলিটিক্স জিনিসটাকে একটা ভীতির কারণ হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, রাজনীতি মানে ও বাবা, রাজনৈতিক নেতা অমুক দলের নেতা, অমুক দলের নেতা, এই যে যে একটা ভয়, অথচ এটা হওয়া উচিত ছিল এমন যে অমুক নেতা, মানে কথাটা এমন হবে অমুক নেতা, অর্থাৎ যখন তার নাম আমাদের হৃদয় থেকে আসবে তখন তার নাম নিলেই যেন আমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মানে এত ভালো ক্যারেক্টারের হতে হবে যার কাছে গেলে আমি মানে অনেক সমস্যার সমাধান পাব, মনে হবে যে আমি নিশ্চিন্ত নির্ভয়, হ্যাঁ, যেখানে কাজ করবে। তো আমাদের পলিটিক্যাল লিডারের কাছে গেলে আপনি যদি একটা সমস্যা নিয়ে যান তাহলে আপনার 10টা সমস্যা ক্রিয়েট হয়ে যায়, ঠিক নয় কি? এবং আমাদের ওভারঅল অর্থনৈতিক যে পরিবেশ, অর্থনৈতিক পরিস্থিতি, সেটা আস্তে 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 ডিফিকাল্ট থেকে আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো এই যে এই সমস্যা গতানুগতিক, যে একটা দল ক্ষমতায় আছে আর একটা দল ক্ষমতায় আসবে, স্বাভাবিক, এক দল গিয়েছে আর এক দল আসবে, এটাও স্বাভাবিক, হ্যাঁ, মানে এটাই হয়ে থাকে। এখন এই যে যে আমাদের দেশে যে একটা বিপ্লব হলো, এইটা কিন্তু ন্যাচারাল ছিল না, তাই নয় কি? যে 15টা বছর যেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে খুব বেশি একটা কথা বলার সুযোগ মানুষের কম হয়েছে, তো সেই ক্ষেত্রে এইখানে আমরা মানে বাংলাদেশের সবাই বলবো, হ্যাঁ, কিছু সংখ্যক তো থাকবে, নাহলে বিপ্লব হবে কেন? কেউ তো থাকবে বিপ্লবের বিপক্ষে। তো এই যে এই মানুষগুলো বিপ্লব এর মাধ্যমে একটা পরিবর্তন আনলো, পজিটিভ নেগেটিভ সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এখনকার মুহূর্তে যে আমরা এইভাবে আমরা অতিষ্ঠ, আইনের শাসন নাই, বিভিন্নভাবে দুর্নীতি, এটা ওটা, বিভিন্ন রকম অনেক অনেক সমস্যার ফলেই কিন্তু মানুষের ভিতরে ক্ষোভ জন্ম নেয়। সেই ক্ষোভ থেকে কিন্তু একটা এই ধরনের একটা আন্দোলন, এই ধরনের একটা বিপ্লব বা বিপ্লবী সরকার বা বিপ্লব আসে। তো সেই যে যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে এখন যে অবস্থায় আমরা আছি, এই গত 8 মাসে আমরা সাধারণ মানুষ অনেক শান্তিতে আছি। এখন হ্যাঁ, একটা কেউ কেউ বলবেন যে বাংলাদেশের মানুষ বিন্দুমাত্র শান্তিতে নাই, কারণ গ্যাঞ্জাম, খুন, মারামারি এগুলো লেগেই আছে, চুরি, ছেঁচড়ামি এগুলো লেগেই আছে। দেখুন, যখন আমাদের দেশের পরিস্থিতি এখন থেকে যদি 1 বছর আগে, 2 বছর আগে, 5 বছর আগের কথা চিন্তা করেন, হ্যাঁ, সেই সময়ের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কিন্তু ভিন্ন। কারণ এখন হয়তো প্রশাসনের যে লোকগুলো আছে তার অর্ধেক লোক কাজ করতেছে না, মানে করতেছে না বলতে এটাই যে আসলে সবাই একটা আতঙ্কের ভিতরে আছে, সবাই একটা ভয়ের ভিতরে আছে, হ্যাঁ, সবার ভিতরে একটা মানে অন্যরকম একটা যেমন একজন পুলিশ অফিসার যেরকম বিহেভিয়ার করতো হয়তো এখন সেরকম করছে না, হ্যাঁ, তাহলে কি অনেক কিছু এখন পরিবেশ পরিস্থিতি অন্যরকম না? তো এটার থেকে বের হয়ে আসতে কিন্তু একটু সময় লাগবে, একটু সময় লাগবে। কিন্তু এই 8 মাসে এই সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস সম্পর্কে মানুষের অনেক ধরনের ভুল ভ্রান্তি ছিল। তো সে তার যে ইন্টারন্যাশনাল যে একটা
ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে আন্তর্জাতিক। তো সেটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে আমাদের দেশের বর্তমান সিচুয়েশনটা অনেক অনেক ভালো। দেখুন, এই যে বিনিয়োগ, মানে বিশ্বের বিভিন্ন নামি দামি কোম্পানি তারা বাংলাদেশে বিভিন্ন ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে চাচ্ছে, এটার কিন্তু সুদূর প্রসারী তাৎপর্য রয়েছে। দেখুন, আমাদের বাংলাদেশে বেকারত্ব কমবে যদি ধরেন একটা আমেরিকান কোম্পানি অথবা একটা চীনা কোম্পানি বাংলাদেশে একটা হসপিটাল তৈরি করলো। তো এই যে হসপিটাল তৈরি করলো, সেখানে 1000 কর্মী কাজ করলো। এখন এই 1000 জন যে কাজ করবে, এদেরকে চীন থেকে নিয়ে আসবে না, হয়তো চীনের কিছু অংশ থাকবে, কিন্তু 90%ই বাংলাদেশের থাকবে। তাহলে কি হলো? বেকারত্ব কমবে। আচ্ছা, এরপরে যখন আমাদের দেশে বিশ্বের নামি দামি বড় কোম্পানি যখন ব্যবসা করবে, তখন কিন্তু আরও অনেক অনেক কোম্পানি বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে ব্যবসা করতে চাইবে এবং অর্থনৈতিক উন্নতি হবে।